আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদতুহু ইয়াওমাল কিয়ামাহ। যাবতীয় প্রশংসা, যাবতীয় বরত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি এবং আল্লাহ তাআলার প্রশংসা আদায় মূলত আমাদের হৃদয়ের প্রশান্তি। দুনিয়াতে আমরা আল্লাহ তাআলার সাফির। আল্লাহ তাআলা যতদিন আমাদেরকে রেখেছেন এই পৃথিবীতে, আল্লাহ তাআলার প্রশংসা যত আদায় করব, অত নিজেদের জন্যই তত কল্যাণ। যদিও গোটা পৃথিবীর মানুষ আল্লাহ তাআলার প্রশংসা যথাযথভাবে কখনোই আদায় করতে সক্ষম নয়, আল্লাহ তাআলার মর্যাদা নিরূপণ করতে আমরা সক্ষম নয়, আল্লাহ সম্পর্কে সত্যিকার অর্থে ওই রকমের কোনো ধারণা, সঠিক ধারণা মানুষ করতেও সক্ষম নয়। তবে যে সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলা মানুষের জ্ঞানে, মানুষের দিমাগে, মানুষের আয়ত্তের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন, সে সমস্ত বিষয়ে জ্ঞান লাভ করা কে ওলামায়ে কেরামগণ বলেছেন যে মোটামুটি তিনটি বিষয় আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান লাভ করা জরুরি, যেটাকে বলা হয় ইসলামের তিনটি মূল নীতি। হ্যাঁ, তিনটি মূল নীতি সম্পর্কে বহু বই কিতাব আছে। হ্যাঁ, তাহলে এর মধ্যে এক হলো আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান, পরকাল সম্পর্কে জ্ঞান। এই তিন বিষয়ের জ্ঞান অর্জন করা। আর সেই সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন তিনি কি করেছেন, এর মধ্যে একটা অংশ ইমাম বুখারী সহ অন্যান্য মুহাদ্দিসগণ বলেছেন যে দ্বীনের জ্ঞান অর্জন করা। দ্বীনের জ্ঞান অর্জন করা। সূরা আসর থেকে আমরা বেশ কিছু দিক নির্দেশনা পাই যে চারটা জিনিস প্রত্যেক ব্যক্তিকে না করলে সে ক্ষতিগ্রস্ততার মধ্যে অন্তর্ভুক্ত হবে। এর মধ্যে আমরা জানি যে ঈমান। কিন্তু ঈমানের মধ্যে ঈমান হলো সবচেয়ে বড় সম্পদ, যেটাকে তাওহীদ বলা যায়, যার পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বৎসর, মক্কার জীবনে 13টি বৎসর তিনি এর পিছনে মানুষকে দাওয়াত দিয়েছেন। এবং এই কালিমার ফজিলত হলো যে এই কালিমা দ্বারাই একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভ করা। এবং হাদিসের মধ্যে বুখারী মুসলিম সহ বহু হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা, নবীজি বলেছেন যে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ দিল থেকে, মন থেকে পড়বে এবং এই অর্থ অনুধাবন করবে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। ইন্নাল্লাহ হাররামা আলান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহিল্লাহ। এছাড়া বহু হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক বিশুদ্ধ হাদিসগুলো এই রকমের, যে ব্যক্তি, যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন যে ব্যক্তি মনে প্রাণে দৃঢ় বিশ্বাস করবে লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে মুখে উচ্চারণ করলো এবং বিশ্বাস করলো এবং কালিমার দাবি অনুযায়ী সে আমল করলো, তাহলে এই ব্যক্তির জন্যই আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। জাহান্নামের আগুন হারাম মানে জান্নাত তার জন্য অবধারিত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই সব জায়গায় বলতেন। সাহাবায়ে কেরাম বলতেন যে আমরা নবীজিকে শুনেছি এই কথাই। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে আল্লাহ তাআলার বড়ত্ব, আল্লাহ তাআলার উচ্চ মর্যাদার বিষয়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একাধিক হাদিসগুলো এইভাবে করে যে নবীজি বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা, কিয়ামত সম্পর্কে যে সমস্ত আয়াতগুলো আছে এবং আল্লাহ তাআলা যেগুলো করবেন সেগুলো দেখলেও আমরা দেখব যে আল্লাহ তাআলার বড়ত্ব, আল্লাহ তাআলা উচ্চ মর্যাদার বর্ণনাগুলো
আমরা সেখান থেকে পাই। সেই মুসলিমের একটি হাদিসের মধ্যে রয়েছে যে পাহাড় পর্বত বৃক্ষরাজি এগুলো সব আল্লাহ তাআলার এক আঙ্গুলে থাকবে। তাহলে পাহাড় পর্বত বৃক্ষরাজি একমাত্র একটি আঙ্গুলে থাকবে, এবং আল্লাহ তাআলা সেই আঙ্গুলকে ঝাঁকুনি দিয়ে, তার মানে আঙ্গুল ঝাঁকালে এই বৃক্ষরাজি পাহাড় পর্বত এই যা কিছু আছে এই সব কিছু সব কিছুই ঝাঁকুনি হবে, কারণ আঙ্গুল ঝাঁকালে এগুলোও ঝাঁকবে। আল্লাহ তাআলা বলবেন যে আমি রাজাধিরাজ, আমি হলাম আল্লাহ। আর বুখারী আরেকটি বর্ণনায় যে আকাশ মণ্ডলীকে এক এক আঙ্গুলে রাখবেন। হ্যাঁ, এর মধ্যে পানি এবং এই পৃথিবীর যা ল্যান্ড আছে, যা দেখি আর যা দেখি নাই, এই গ্রহে আছে আর অন্য গ্রহে যা কিছু আছে সব কিছু, কারণ সাত আসমানকে বললে আর বাকি থাকে কি, সবই এসছে এর মধ্যে। এগুলো সব এক আঙ্গুলে রাখবেন, বুখারী এবং মুসলিমের হাদিসে রয়েছে। তাহলে আপনি আমি বলেন যে আমরা আল্লাহ তাআলা সম্পর্কে এক্স্যাক্টলি ওইভাবে কিভাবে ধারণা করতে পারি, এবং এর বিপরীতে ভিন্ন মতবাদ। আল্লাহ তাআলাকে আমরা সব জায়গায় বিরাজমান মনে করি। আল্লাহ তাআলাকে আমাদের হৃদয়ে অবস্থানের বিষয়ে শের, ফার্সি শের, আরো বিভিন্ন রকমের ব্যক্তিবর্গ তারা হৃদয়ে হৃদয়ে নিয়ে আসেন। মান্না গঞ্জম দর জমিনে আসেমা লেকে গঞ্জম দর কুলুবে মোমেনা, এই সমস্ত শেরগুলো বানানো হয়েছে, এবং সেগুলো বলা হয় যে আল্লাহ তাআলা আসমান জমিনে সামাল হয় না, একজন মুমিনের হৃদয়ে সামাল হয়ে যায়। এগুলো কুফরি কুফরি আকীদা এবং কুফরি শের। আল্লাহ তাআলা যেখানে এই পাহাড় পর্বত বৃক্ষরাজি এবং অন্য বর্ণনা রয়েছে যে আকাশ মণ্ডলী এক আঙ্গুলে, সমস্ত জমিনকে এক আঙ্গুলে, বৃক্ষরাজি এক আঙ্গুলে, পানি এক আঙ্গুলে, ভূতলের সমস্ত কিছু এক আঙ্গুলে, সমস্ত সৃষ্টি জগৎকে এক আঙ্গুলে রেখে আল্লাহ বলবেন যে আমি বাদশাহ, আমি বাদশাহ। তো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে আল্লাহ তাআলার সম্পর্কে, যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আকাশ মণ্ডলীকে ভাঁজ করে ফেলবেন, সেগুলোকে ডান হাতে নিয়ে বলবেন যে আমি একমাত্র বাদশাহ, আনাল মালিক। আমি আনাল মালিক, আমি হলাম বাদশাহ। আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। এগুলো যখন আমরা হৃদয় দিয়ে অনুভব করব, তখন পৃথিবীর আর কারো ইবাদত হবে না, বরং ইবাদত হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আল্লাহ তাআলার ইবাদত যিনি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। আয়াতুল কুরসি আপনারা তো সবাই পড়েন, আমি জানি প্রত্যেক সালাতের পরে পড়েন, কিন্তু আয়াতুল কুরসি যতবার পড়বেন ততবার যদি অর্থ সহ খেয়াল করে না পড়েন, তাহলে সত্যিকার অর্থে আয়াতুল কুরসির যেই ফজিলত, আয়াতুল কুরসির মধ্যে যে বিষয়গুলো আল্লাহ তাআলা রেখেছেন সেটি কখনো অনুধাবন করা সম্ভবপর নয়। যতই অর্থ জানেন তারপরও যখন পাঠ করবেন তখন প্রতিটি শব্দের শব্দের অন্ততপক্ষে একটু অর্থের দিকে নজর দেওয়া উচিত। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। 10টি বাক্য আছে, 10টি বাক্যকে 10টি বাক্য হিসেবেই পড়েন। আয়াতুল কুরসি এক শ্বাসে তো পড়া যায়, হাফেজরা তো হাফেজরা যারা তারা তো একসাথে 5-7 আয়াতও পড়ে ফেলে। আপনি যদি আয়াতুল কুরসি ওইভাবে পড়ে ফেলেন এক শ্বাসের মধ্যে, পড়া সম্ভব। কিন্তু 10টি যে বাক্য আছে আয়াতুল কুরসির মধ্যে, এবং 10টি বাক্য কমপ্লিটলি প্রপারলি বাক্য আয়াতুল কুরসির মধ্যে, কখনো কি ভেবে দেখেছেন সেই 10টি প্রপারলি বাক্যগুলোকে আপনি যথাযথভাবে অনুধাবন করতে পারতেছেন কিনা, বুঝতে পারতেছেন কিনা? আয়াতুল কুরসি শ্রেষ্ঠ আয়াত। তো তখনই সেই শ্রেষ্ঠ আয়াতকে তো শ্রেষ্ঠভাবেই উপস্থাপন করা উচিত। 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি আমরা পাঠ করি ঠিকই, ফজিলতের, যে মৃত্যু হয়ে গেলে জান্নাতে প্রবেশের পথে বাধা শুধুমাত্র এতটুকুই যে শুধু মরণটা বাকি আছে। কিন্তু আয়াতুল কুরসির মধ্যে যে আল্লাহ তাআলা প্রপারলি 10টি বাক্য উল্লেখ করেছেন, এটাই হলো ওই আয়াত যে এখানে বলা হয়েছে আমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। এটা এই যে সূরা ইখলাস পাঠ করি, কখনো কি, আমি সম্ভবত গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে চিন্তা ভাবনা যে ব্যক্তি করে সে ব্যক্তি মুমিন,
আর যে ব্যক্তি চিন্তা ভাবনা করে না সে মুশরিক। আর আরেকটা কথা বলেছিলাম যে চিন্তা ভাবনা যে করে সে মানুষ, আর যে চিন্তা ভাবনা করে না সে অমানুষ। হ্যাঁ, কোরআনুল কারীমের সূরা আরাফের 179 এই আয়াতটি নিয়ে আপনারা একটু একটু গবেষণা করবেন। আমরা তো বলি, ওলামায়ে কেরামগণ বলে, আপনারাও নিজেরাও একটু পড়াশোনা করবেন যে সূরা আরাফ আয়াত কত, 179, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আল্লাহ তাআলা উল্লেখ করেছেন মানুষের মধ্যে কিছু মানুষকে এবং কিছু জিনকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। হ্যাঁ, কারা তারা, কাদেরকে আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন? এই প্রশ্ন ওই আয়াত থেকে যদি আপনি নিজেকে নিজে করেন যে আল্লাহ আমি আবার সেই দলের মধ্যে তো নেই, কারণ এই কথা তো কোনো হুজুরের কোনো মোল্লা মৌলবীর কথা নয়। আল্লাহ বলতেছেন যে আমি কিছু মানুষকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। এই কথা শ্রবণ করলে আমি মানুষ কিনা, আচ্ছা আমি যদি মানুষ হই, তাহলে এই আয়াতে যেহেতু আল্লাহ তাআলা বলতেছেন যে আমি মানুষ, কিছু মানুষকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, হায় হায় আমি আবার সেই দলে না পড়ে যাই, কারণ আমি তো মানুষ। তাহলে আমি যদি মানুষ হই, তাহলে কাদেরকে আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন? কাদেরকে? সতর্ক হওয়া যে আমি যেন সেই দলের মধ্যে না পড়ি, কারণ এটা তো যার তার কথা নয়, এটা তো আল্লাহ তাআলার কথা। হ্যাঁ, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। ওই যে শেষ থেকে অর্থটা নিয়ে আসলে হয়, কাদেরকে আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। হ্যাঁ, যদি নিচের থেকে বা শেষের আয়াতের শব্দ থেকে অর্থকে যদি নিয়ে আসি, তাহলে আরো ভালো করে বুঝে আসবে। উলাইকা হুমুল গাফিলুন, এরা কোনো চিন্তা ভাবনা নেই, বাস এরা হলো গাফেল। এরা গাফেল। পশু যেভাবে করে খাবার দাবার খায়, ঘোরাফেরা করে, এরাও এইরকমেরই, বাস খাবার দাবার খায়, ঘোরাফেরা করে, সুখ শান্তি শুধু খোঁজে, বাস শেষ। উলাইকা হুমুল গাফিলুন, এরা কোনো চিন্তা ভাবনার মধ্যে নেই। কে বানিয়েছেন, কে সৃষ্টি করেছেন, কিভাবে দিন হচ্ছে, কিভাবে রাত হচ্ছে, কোথায় কি, এগুলোর কোনো খোঁজ খবর নেই, বাস। উলাইকা হুমুল গাফিলুন, এরাই জাহান্নামের জন্য সৃষ্ট। এদেরকেই, এরাই। হ্যাঁ হ্যাঁ, শরিয়তের বিধিবিধান, ফজিলত ইত্যাদি কোনো কিছুর ধার ধারে না, বাস। তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন মানুষকে বলবেন আনাল মালিক, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। হ্যাঁ, আনাল মালিক আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, যে আমি হচ্ছি শাহানশাহ, আমি হলাম বাদশাহ, আজকের অত্যাচারী ওই জালেমরা কোথায়, অহংকারীরা কোথায়? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আল্লাহ তাআলা সাত তবক আসমান এবং জমিন আল্লাহ তাআলার হাতের তালুতে, ঠিক যেন তোমাদের কারো হাতে একটা সরিষার দানার মতো। এই হলো আমার রব, এই হলো আমার রব, গোটা সৃষ্টি জগতের থেকে ভিন্ন। আল্লাহ তাআলা সম্পর্কে কোরআনুল কারীমে যা যা আছে, বাস ওর ওর মধ্যে ঈমান রাখবেন, ওটাকে রিয়ালাইজ করা, কোনো রূপ দেওয়া। কারণ লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আমরা এমন এক রবের ইবাদত করি, এমন এক রবের ইবাদত করি, লা মিসলা লাহু লা মাসিদা লাহু লা নিদ্দা লাহু লা জিদ্দা লাহু লা মিসলা লাহু মাসিদা লাহু লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। হ্যাঁ, এই হলো আমার রব, এই হলো আমার রব। অনেকে, একটা হাদিসের, সহিহ মুসলিমের একটা হাদিস আছে যে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। এটা নিয়ে কিছু ওলামায়ে কেরামই আছেন, তারাই বিভ্রান্তের মধ্যে আছেন। কেউ বলেন আল্লাহর রহমত নেমে আসে কেন? হ্যাঁ, মনে করে যে আল্লাহ তাআলা যদি নেমে আসেন তাহলে আসমানের অবস্থা কি হয়, তাহলে খালি হয়। এই কল্পনাই তো হারাম, এই কল্পনাই তো তোমার শিরক আর বেদাত। তাহলে কল্পনার বেদাত, কারণ তুমি, হ্যাঁ, একটা মানুষ একসাথে ছাদের উপরেও থাকতে পারে না, নিচেও থাকতে পারে না। একটা মানুষ একই সাথে ফরিদপুরও থাকতে পারে না, আবার এই নোয়াখালীতেও থাকতে পারে না, একই সাথে থাকতে পারে না। তা তুমি তো এই রকমের কল্পনা রবকে করেছো, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ তাআলা সূরা সূরার মধ্যে বলেছেন যে, হ্যাঁ, একটা মানুষের জন্য এটা অসম্ভব যে একই সাথে একই অ্যাট এ টাইমে দুই জায়গায় একটা মানুষ থাকতে পারে। তো এই এই কল্পনা তুমি রবকে করতে গেলে কেন? তিনি তো লাইসা কামিসলিহি শাই, তিনি তো পৃথিবীর সাদৃশ্যের উপরে। আর খালেক, তিনি মাখলুকের মতো কিভাবে হবেন? তিনি তো খালেক, তিনি তো সৃষ্টি করেছেন। হ্যাঁ, হাদিস থেকে এই যে
এই যে বিষয়গুলো পেলে তুমি, যে গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা একটা আঙ্গুলের মধ্যে নিয়ে তারপরে ঝাঁকুনি দিবেন, আর তুমি তোমার এই কল্পনা দিয়ে ভাবতেছো যে হ্যাঁ আসমান, হ্যাঁ আসমানের উপরে যিনি, তিনি প্রথম আসমানে নেমে আসলে তাহলে সাত আসমান কি ওই উপরটা খালি হয়ে যায়? আল্লাহ তাআলা সম্পর্কে সত্যিকার অর্থে আল্লাহ তাআলার যেই মর্যাদা, যেই বড়ত্ব, যেই শান, হ্যাঁ, আল্লাহ তাআলার বড়ত্ব এবং মর্যাদা মানুষ সঠিকভাবে নিরূপণ করতে সক্ষম নয়। কোরআনুল কারীমের মধ্যে যে আয়াতুল কুরসি কথা একটু আগেই বললাম, যে কুরসির মধ্যে সপ্ত আকাশ, হ্যাঁ কুরসির মধ্যে সপ্ত আকাশ, সাত আসমান, সাত জমিন। এটা কুরসির কাছে ঠিক ওই রকমের যেমন সাতটি দিরহামের, একটা ঢালের মধ্যে যেমন সাতটি দেড়হামের মুদ্রার মতন, একটা মুদ্রার মতন। কুরসির কাছে এটা মুদ্রার মতন। তো হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আরশের মধ্যে কুরসির অবস্থান ঠিক সেই ভূপৃষ্ঠের কোনো উন্মুক্ত স্থানে পড়ে থাকা একটা আংটির মতন। তাহলে মোটামুটি একটা তিনটা জিনিস বুঝে আসলে হয়। তিনটা জিনিস হলো যে এই গোটা পৃথিবী, এই আমাদের এই গোটা পৃথিবী একটা বিন্দু, প্রথম আসমানের কাছে সরিষার দানা পরিমাণ, এভাবে করতে 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 সাত আসমান, সাত আসমান হওয়ার পরে এরপরে গোটা আসমান কুরসির কাছে একটা দেড়হামের মতন, একটা আদলির মতন। আবার ওই কুরসি যে অসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এমনিতে তো আমরা এই কুরসি মানে আল্লাহর চেয়ার বানিয়ে ফেলেছি, নাউযুবিল্লাহি মিন যালিক। কুরসিকে হাদিস থেকে এতটুকু পাওয়া যায়, এটা হলো আল্লাহর পা রাখার জায়গা। আচ্ছা এই কুরসি, কুরসি হলো আল্লাহর পা রাখার জায়গা। এখন তো সেটা কেমন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন, আমরা ওর উপরে সরাসরি ওর উপর ঈমান। এই কুরসিটা হলো আরশের কাছে। এই কুরসি আবার আরশের কাছে উন্মুক্ত স্থানে পড়ে থাকা একটা আংটির মতন। আবার অন্যদিকে আমরা সূরা কফের ভিতরে, ওই আয়াতের ভিতরে যেখানে জাহান্নাম কিয়ামতের দিন বলবে, ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি, হালিম তালাতি, ও আল্লাহ, আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি কি পূর্ণ হয়েছো? জাহান্নাম বলবে আরো আছে কি? শেষ পর্যন্ত আল্লাহ কি করবে? আল্লাহ পা দিয়ে চেপে ধরবেন, জাহান্নাম বলবে কত্তু কত্তু, ব্যাস ব্যাস হয়ে গেছে। সেই আল্লাহ তাআলাকে, সেই আল্লাহ তাআলার এই এই শান আর এই মর্যাদা, তিনি সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দুনিয়ার আকাশ এবং পরবর্তী আকাশের মধ্যে দূরত্ব কত? 500 বছরের পথ। এই 500 বছরের কি এই আলোর গতি? হ্যাঁ, ঘন্টায় সেকেন্ডে যেটা 3 লক্ষ কিলোমিটার চলে, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো এক আকাশ থেকে আর এক আকাশের দূরত্ব আবার কত? 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান কত? 500 বছরের রাস্তা। তৃতীয় থেকে চতুর্থ ওই রকম 500, চতুর্থ থেকে পঞ্চম 500, পঞ্চম থেকে ষষ্ঠ 500, ষষ্ঠ থেকে সপ্তম 500 বছরের দূরত্ব। এমনি ভাবে সপ্তম আকাশ এবং কুরসির মধ্যে দূরত্ব হচ্ছে আবার 500 বছর। সাত আসমান শেষ, এবার কুরসির নাগাল পেতে আরো 500 বছর। কুরসি এবং পানির মধ্যে দূরত্ব আবার 500 বছরের পর। আর আরশ হচ্ছে পানির উপরে। হ্যাঁ, পৃথিবীর বিজ্ঞান নাসা প্রথম আসমান গবেষণা করেই হতাশ। সেখানে কোথায় দ্বিতীয় আর তৃতীয়, চতুর্থ আর পঞ্চম আর ষষ্ঠ আর সপ্তম আর কুরসি, আর এরপরে এরপরে পানি, আর এরপরে আরশ, আর এর বাহিরে যিনি, তিনিই হলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সেজদা কাকে দিবেন, সাজদা কাকে দিবেন? সেই মহান রব। এবং ওখানে থেকে আপনি পৃথিবীর আপনার মনের মধ্যে যেই বিষয়গুলো কল্পনা করেন, সেগুলো সেগুলো সূরা মুলকের মধ্যে হুয়াল লতীফুল খবীর, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু মানে যেটা গোপনে রেখেছেন, যেটা মনে উচ্চারণ করেননি, মনে মনে রেখেছেন, মুখে উচ্চারণ করেননি, শুধু মনে মনে রেখেছেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুয়া আ'লাম, হুয়া আ'লাম, তিনি খুব ভালো করে সম্যক অবগত আছেন। সেই কোথায় থেকে এই ব্যক্তি মানুষের হৃদয়ের অকপটে, মনের স্মৃতিতে যেই বিষয়টি এসে সেটাও খুব ভালো করে জানেন। তিনি আর কেউ নন, তিনি আমার আল্লাহ। প্রাউড ফিল করা উচিত, আমার এমন রবের ইবাদত আমরা করি যিনি আহাদ, যিনি সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এক সমাদিত আল্লাহ তাআলার হ্যাঁ গুণ প্রকাশ করে দিয়েছে। কুল হুয়াল্লাহু আহাদের ভিতরে যে আল্লাহু সামাদ আছে, এই সমাদিত এমন এমন এমন
কল্পনার জগতে নিয়ে যাওয়া উচিত যে আমি এমন এক রবের ইবাদত করি যার সাথে পৃথিবীর আর কোনো কিছুর তুলনা চলে না, কারণ তিনি বেনিয়াস, তিনি তুলনাবিহীন, তিনি মুখাপেক্ষীবিহীন। পৃথিবীর সব কিছু মুখাপেক্ষী, সব কিছু মুখাপেক্ষী, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কোনো মুখাপেক্ষী, কোনো কিছুর প্রয়োজন তার নেই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই হলো আসমানের বিষয়, এবং এক এক আসমান 500 বছরের। এবার কুরসি থেকে পানির দূরত্ব 500, এরপরে আরশ হচ্ছে পানির উপরে, আর আল্লাহ তাআলা রয়েছেন আরশের উপরে, এবং তোমাদের আমলের কোনো কিছুই তার কাছে গোপন নেই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সম্পর্কে আল্লাহ তাআলা সম্পর্কে তার শ্রেষ্ঠত্বের মর্তবা এবং মর্যাদা সম্পর্কে এইভাবে নবীজি বলেন, তোমরা কি জানো আসমান এবং জমিনের মধ্যে দূরত্ব কত? তখন সাহাবায়ে কেরাম বলেন যে আমরা এই কথা বললাম যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, যে আল্লাহ তাআলা এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এটা অনেক প্রশ্নের উত্তর। এটা অনেক বিষয় আমরা জানি না, অনেক বিষয় আমরা জানি না, ধর্মীয় বিষয় হতে পারে, অন্যান্য বিষয় হতে পারে। আমরা এই কথা বলতে পারি অকপরে যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তো এটা সাহাবায়ে কেরাম যখন নবীজির সামনে ছিল তখন এই কথা বলতে। এখন আমরা কি বলবো? এখন বলবো আল্লাহু আ'লাম, ব্যাস। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, অতএব তাকে এখন আর এইভাবে বলা যাবে না, বরং যে সমস্ত বিষয়গুলো আমরা জানি না আমরা বলবো যে আল্লাহ তাআলা তিনিই ভালো জানেন। তো এরপরে সাহাবায়ে কেরাম তারা বললেন যে আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি ভালো জানেন। তখন নবীজি বললেন যে আসমান এবং জমিনের মাঝে দূরত্ব হলো 500 বছরের পথ। এক আকাশ থেকে অন্য আকাশের দূরত্ব হলো 500 বছরের পথ। প্রতিটি আকাশের ঘনত্ব এবং পুরু 500 বছরের পথ। সপ্তম আকাশ এবং আরশের মধ্যখানে আছে সাগর। হ্যাঁ, তাহলে সাগর, সাগর শুধু নিচে নয়, সাগর উপরেও আছে। সপ্ত আকাশ এবং আরশের মধ্যখানে রয়েছে সাগর, যার উপরিভাগ এবং তলদেশের মাঝে দূরত্ব হচ্ছে আসমান এবং জমিনের মধ্যকার দূরত্বের সমান। হ্যাঁ, এটা ওই 30 ফুটের সাগর না। আল্লাহু আকবার। তাহলে প্রশ্ন হতে পারে যে পানি যদি উপরে থাকে তাহলে পড়ে না কেন? হ্যাঁ, আসমান তো খুঁটিবিহীন, খুঁটিবিহীন দাঁড়িয়ে আছে, মাথার উপর ভেঙ্গে পড়ে না কেন? কোথাও খুঁটি আছে? তাহলে যেই সাগর সপ্তম আকাশ পার হওয়ার পরে, কুরসি পার হওয়ার পরে, কুরসি পার হওয়ার পরে এরপরে হলো সেই পানি, সেই সাগর, যেই সাগরের দূরত্ব কত? সপ্তম আকাশ এবং আরশের মধ্যখানে যে সাগরের কথা আমরা বললাম, যার উপরিভাগ এবং তলভাগ, উপরে এবং তলভাগের মধ্যে দূরত্ব হলো আসমান এবং এই জমিনের মধ্যকার দূরত্বের সমান, এই পরিমাণ হলো সাগর। আল্লাহ তাআলা হ্যাঁ ওখান থেকে কিছু পানি অল্প সময়ে বর্ষণ করেছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়। ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাই মুনহামির। তাহলে এই হলো আসমান এবং জমিন। এই জমিন থেকে শুরু করে ওই যে আসমানের সীমা পর্যন্ত এই পরিমাণ হলো পানি আর পানি, পানি আর পানি, মহাসাগর। পৃথিবীর যার যার সামনে কিছুই না। এর উপরে কে? এর উপরেই হলেন ওই যে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা এর উপরেই। আর সেখান থেকেই আদম সন্তানের কোন কর্মকাণ্ড তার অজানা নয়, কারণ তিনি হলেন আলেম, আল্লাম, আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু, ওয়াল আরদু জামিআ, সব কিছু তিনি আয়ত্ত করে ফেলবেন। তাহলে আল্লাহ তাআলা সম্পর্কে এই এই ধারণা রাখতে হবে। হ্যাঁ, এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা অত্যাচারী জালেমদেরকে আল্লাহ হুংকার দিবেন, কে আসো এমন। এবং নবীজি বলেছেন তোমাদের হাতে কারো হাতে সরিষা দানার মতন, হ্যাঁ, সরিষার দানা যেমন ঠিক এই রকমের
এই রকমের আল্লাহ তাআলার কাছে। তাহলে আকাশমণ্ডলীর তুলনায় আরশের বিশালতা সবচেয়ে বড়, সবচেয়ে সুন্দর হলো আল্লাহ তাআলার আরশ। হ্যাঁ, এই দুনিয়ায় কাজ করব আর ওই জান্নাতুল ফেরদাউসের ছাদ কি জানেন? জান্নাতুল ফেরদাউসের ছাদ কি? হ্যাঁ, জান্নাতুল ফেরদাউস ওয়াসাকফুহা, ওয়াসাকফুহা আরশুর রহমান, ওয়াসাকফুহা আরশুর রহমান। আল্লাহ তাআলা মানুষকে কত সম্মানিত করেছেন, যে এই দুনিয়ার মানুষ, এই ময়লা আবর্জনার মানুষ, এই 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 নোংরা মানুষ যে জান্নাতের অধিকারী হবে, জান্নাতের অধিকারী হবে, জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে। ওয়া সাকফুহা আরশুর রহমান, ওই জান্নাতুল ফেরদাউসের ছাদ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। তাহলে কুরসির তুলনায় আরশের বিশালতা, কুরসি থেকে এবং পানি থেকে আরশ সম্পূর্ণ আলাদা। প্রতিটি আকাশের মধ্যে যে দূরত্বের ব্যবধান, হ্যাঁ, সাত আকাশ কুরসির সামনে যে একটা আংটির মতন, কুরসি এবং পানির মধ্যে দূরত্ব আসমান এবং জমিন পরিমাণ। হ্যাঁ, আরশের অবস্থান পানির উপরে, আল্লাহ তাআলা আরশ পানির উপরে, আল্লাহ তাআলা আরশের উপরে। আসমান এবং জমিনের দূরত্ব, প্রতিটি আসমানের ঘনত্ব 500 বছরের পথ। তাহলে আকাশমণ্ডলীর উপর যে সমুদ্র রয়েছে, হ্যাঁ, তার তার উপরে এবং তলদেশের মধ্যেও দূরত্ব 500 বছরের পথ। পৃথিবীর মানুষের জ্ঞানের বাইরে সমস্ত জিনিস ক্যালকুলেট করতে, প্রথম আসমান সম্পর্কেই তো মানুষ, মানুষ হ্যাঁ, ধারণার বাইরে। ডার্ক এনার্জি বলেছে যে 95 হলো ডার্ক এনার্জি, মাত্র 5% বিজ্ঞান জানতে পেরেছে। তাহলে ডার্ক মানে 5% জানতে পেরেছে, তাতে এই অবস্থা। তাহলে ডার্ক এনার্জি হলো 95%। হ্যাঁ, ওই রব, ওই রব, হ্যাঁ, ওই রব সবকিছু জানেন। আল্লাহু আকবার কাবীরা। তাহলে প্রথম আসমানি, হ্যাঁ, বিজ্ঞানীর হয়রান হয়ে যান যে মহাকাশের ছায়াপথ, একটা ছায়াপথ গঠিত হয় কয়েক লক্ষ গ্যালাক্সি দিয়ে, 20,000 কোটি, হ্যাঁ, এই রকমের 20,000 কোটি ছায়াপথ। তারপরে এক ছায়াপথ থেকে আবার আরেক ছায়াপথের 20 ট্রিলিয়ন মাইল দূরত্ব। হ্যাঁ, 1 কোটি মানে 1,000 কোটিতে 1 বিলিয়ন, 1,000 বিলিয়নে হয় 1 ট্রিলিয়ন। কিন্তু যখনই আমরা বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহর প্রশংসা আদায় হয়ে যায়। হ্যাঁ, ইসলামের দর্শন কারো ভায়া ধরে নয়, এটা কোনো সন্ন্যাস ধর্ম নয়। ইসলামের দর্শন হলো সরাসরি আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক। হ্যাঁ, এই সরাসরি সম্পর্ককে কেউ যদি কর্তন করে ভায়া হয়ে, তাহলেই সেটাই হয় শিরক। তাহলে মূল ইসলামের দর্শন কি? মূল দর্শন হলো আমার যাবতীয় যা কিছু আমি সরাসরি রবকে বলবো। সূরা ফাতিহাতে যেভাবে করে বলি, ঠিক এইভাবে সরাসরি তার কাছে না চাইলেই সেটাই শিরক হয়, আল্লাহ তাআলা রাগ করেন। হ্যাঁ, তাহলে এই পৃথিবীর পরিধিকে বলা হয় যে 40,000 কিলোমিটার। আলো, হ্যাঁ, আলোর গতি কত সেকেন্ডে? 3 লক্ষ কিলোমিটার। তাহলে গোটা পৃথিবী 7 বার ঘুরে আসে। তো বিজ্ঞান বলতেছে যে যে গ্যালাক্সি বা মিল্কওয়ে আছে বা ছায়াপথ আছে, এক পাশ থেকে অন্য পাশে যেতে আলোর গতিতে সময় লাগে 1 লক্ষ বৎসর। আবার এই রকমের ছায়াপথ আছে 2 লক্ষ কোটি ছায়াপথ আছে। এগুলো সব কাহিনী, সব প্রথম আসমানের। দ্বিতীয় আসমান আবার এটাই সব কিছু মিলে সরিষার দানা দ্বিতীয় আসমানের কাছে। সুতরাং কিভাবে আপনি রব সম্পর্কে ভাববেন? এগুলো সব কিছুর বাইরে। কিন্তু মনে রাখবেন, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব কিছু জানেন, সম্যক অবগত। আর তিনি জানবেন না কিভাবে করে হয়? হ্যাঁ, আলা ইয়ালামু মান খালাক, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, ফাইন্নাকা তা'লামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের বাঁকাপনতাও, হ্যাঁ, সেটাও আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন। কাউকে একটু কাউকে একটু ইঙ্গিতে একটু কথা খোঁচা মেরে কথা বলে না যে মানুষে, অথবা একটু বাঁকা বাঁকা ভাবে তাকায়। হুম, হ্যাঁ, এই চোখের এই যে খেয়ানতটুকু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সম্যক অবগত আছেন। আসুন সেই রবের দিকে প্রত্যাবর্তন করুন। ভুল ভ্রান্তি হয়ে গেলে রবের কাছে ক্ষমা প্রার্থনা করুন।
এবং সেই রবের মহত্ব আর বড়ত্ব সবসময় প্রকাশ করুন। আয়াতুল কুরসি পাঠের সাথে সাথে এই 10টি বাক্য যে আয়াতুল কুরসির মধ্যে আছে অনেকেই জানেন না। 10টি বাক্য যে আছে জানেন, একটা আয়াত বাস। কয়জন জানেন যে 10টি বাক্য আলাদা আলাদা ফরম্যাটে আছে? আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি আমাদের হৃদয়ে আপনার বড়ত্ব আর আপনার মহত্ব এবং তাওহীদের যে জ্ঞান, আল্লাহ আপনার সম্পর্কে আপনি যা বলেছেন সে বিষয়গুলো কোরআনুল কারীম থেকে আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং হেদায়েতের পাথেয় বানান আপনি আমাদেরকে। আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করতেছি। هذا مني والعلم عند الله، الله أعلم بالصواب، وصلى الله على سيدنا محمد النبي الأمي وآله وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. জি ইনশাআল্লাহ আমরা প্রশ্ন উত্তর পর্ব নেব আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক